আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে সাবদি বাজার এই প্রথম গরুহাট হইতে যাচ্ছে। এর মেন উদ্যোগ নিয়েছে আমিনুল ইসলাম প্রধান। কারণ আমাদের এখানে যে মানুষগুলো আছে, সাধারণ মানুষ, গরু কিনতে গেলে অনেক নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়। যেমন আপনার নবীগঞ্জ থেকে অনেক সময় গরু কিনে, বন্দর থেকে কিনে এবং নূরপতি থেকেও কিনে, আবার ডিগ্রি কলেজ হোসেনপুর থেকেও কিনে। আসা যাওয়ায় অনেক সময় আপনার গরু পা ভেঙে যায়, গরুর শরীর শিলা যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করেই আমরা এখানে উদ্যোগ নিছি গরুহাটের জন্য। তো ইনশাল্লাহ আমাদের যে টিউনু সাহেব ওনারা বিবেচনা করে, এসপি সাহেব ওনারা বিবেচনা করে আমাদের এই হাটটা ইজারা দিয়েছে আমাকে। আমি এখানে যেহেতু ইজারা পেয়েছি, আমিনুল ইসলাম প্রধান, আমি এখানে সাধারণ মানুষের সুবিধার্থে আপনারা আমার এখানে আসবেন। যে হাসলির যে বিষয়টা, যেখানে যাই থাকুক আমার এখানে স্বল্পমূল্যে হাসি নেওয়া হবে। হাসলি বলতে এখানে নাম, আপনারা যে নামমাত্র হাসলি আপনারা আসবেন। হাসলির বিষয়টা আমি সর্বোচ্চ সবার জন্য ছাড় দিছি। এখানে নতুন হাট হিসাবে আমি কারো হাসলি ধরা বাঁধা কোনো কিছু করি নাই। যে সরকারের যে এটা আছে, আপনারা জানেন সরকারের যে রেটটা এটা হলো 5%। তো আমি এর নিচেই সবাইকে রাখার চেষ্টা করি। হাসলি বলতে আমার এখানে নামস্বরূপ, কারণ হাসলি যদি একবারে নাই রাখি তারপর অনেকে বলে নাকি এটার সাথে নাকি কুরবানির একটা সম্পৃক্ত আছে। তো সেই ক্ষেত্রে আর কি যেটা দিয়ে খুশি থাকে আমি ওইভাবেই সবাইকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। আর বিশেষ করে আমার হাট একটাই, এই সাবদি আমার হাট, সাবদি এই না 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 আমাদের হাটে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আশা করি ইনশাল্লাহ ঈদের এই দুদিন বাকি আছে, এই দুদিনের মধ্যে ইনশাল্লাহ কোনো রকম অপ্রীতি ঘটনা ঘটবেও না ইনশাল্লাহ। আমাদের যে আমার সাথে যারা আছে, যেমন হাট কমিটি বিন্দু, ইনশাল্লাহ সবাই যথেষ্ট সহযোগিতা করতেছে এবং ভলেন্টিয়ার ভাইয়েরা এবং আমাদের ওসি সাহেব যেই নির্দেশনা দিয়েছে, ইভেন থানা থেকে 2 জন কনস্টেবলও দিয়েছেন, তাদের দ্বারা আমরা যে হাটটা পরিচালনা করতেছি ইনশাল্লাহ আমাদের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনাই নাই। কেমন গরু উঠছে ইনশাল্লাহ আমরা যতটুকু আশা করছি এর থেকে ভালোই আমরা পেয়েছি, সারা পেয়েছি। আমাদের গরু আসতেছে এবং হাটের কানে কানে আপনারা দেখছেন ইতিমধ্যে গরু ভরপুর হয়ে গেছে। আমাদের গরু আরও আসবে। আর ইতিমধ্যে বেচা কিনাও খুব ভালো চলতেছে, আপনারা দেখছেন একটু পরই একটা পর একটা গরু চলে যাচ্ছে। তো গতকাল থেকে শুক্রবার থেকে আমার এখানে বেচা কিনা শুরু হয়েছে। আর গতকাল থেকে একটু আর কি বেশি, বেচা কিনাটা একটু বেশি। তো আপনারা দোয়া করুন। সর্বোপরি আমার একটাই বলার উদ্দেশ্য, আমাদের এলাকারবাসী, আমার বন্দর থানার মানুষের পাশে আমার দোয়ার আশা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, 8টা বিক্রি করছে। 8টা বিক্রি জি, 12টা আছে। হ্যাঁ, আর 12টা। পরিবেশ কেমন লাগে? অনেক ভালো। আপনি কি নিরাপদে হাতে গরু বিক্রি করেন? জি, আলহামদুলিল্লাহ অনেক আমরা নিরাপদে আছি। সন্তুষ্ট আছেন এখানে? সব দিকেই সমস্যা না, কোনো দিকে সব দিকে ভালো আছে। হাটের যে ইজারাদার ওনাদের আপ্যায়ন কেমন ছিল? অনেক ভালো না? জি, ভালো। ভবিষ্যতে যদি ওনারা আবার এইখানে ইজারা নেয় আপনি কি আসবেন? অবশ্যই। আসছেন সিরাজগঞ্জ চৌহালি থেকে। সিরাজগঞ্জ থেকে আসছেন? সাদাতপুর না, চৌহালি। গরু বিক্রি হয়েছে একটা? না, এই তিনটেই আছে। এই দুইটার নাম রাখছেন কি? এটা ভাই, এটা হাঁস লহসের কথা কত বলে, এটা বলে মানে পাহাড়িয়া।